জানি না বন্ধুরা, তোমরা কে কে আমার ভিডিওটা দেখতে পারতেছো। মানে এতদিন পরে পরে যদি ব্লগ দিই তাহলে কি আর আমার মানে ইউটিউবের রিচ কি আর ঠিক থাকে বলো? একদমই না। তো এই যে এর আগের দিন কিছুদিন আগে একটা ব্লগ দিছিলাম, তারপরে কিন্তু আমি আর কোনো ব্লগ মানে এডিটই করার কোনো সুযোগই পাচ্ছি না। কীভাবে দেই বলো? তোমরা এই ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবা যে আমরা কতটা মানে ধকলের মধ্যে দিয়ে যাচ্ছি। যেমন ঘোরার একটা আনন্দ, সেরকম কিন্তু ঘুরতে ঘুরতেও বিরক্ত লাগে যায় মানুষের বলো। তো সেরকমটাই কিন্তু আমাদের সাথে হয়েছে। এই যে দিল্লি আমরা পৌঁছাইলাম, এর আগ পর্যন্ত তোমরা ব্লগটা মনে করো দেখতে পাইছিলা। তো তার পরের দিন সকাল থেকে এটা শুরু করছিলাম, কিন্তু এডিট করে উঠতে পারি নাই। আর এডিট যতটুকু করতেছি ভয়েস দেওয়ার কোনো সুযোগই পাচ্ছি না, কারণ অনেকজন আমরা এখানকার কথা ওখানকার কথা, এই দিক থেকে কথা বলে ওই দিক থেকে গাড়ির আওয়াজ হয়, এটা হয় ওটা হয়। আর আমরা হচ্ছে গিয়ে মানে ঘোরার থেকে বেশিরভাগ হচ্ছে গিয়ে গাড়ি জার্নিই করলাম। তবে ঘুরছি, অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরছি। সব আস্তে আস্তে কিন্তু আমি তোমাদেরকে ব্লগ পোস্ট করতেই থাকবো, দিতেই থাকবো। তোমরা কিন্তু অবশ্যই দেখো, খুব ভালো লাগবে এক এক দিনের ব্লগগুলো। আর আমি এত সুন্দর সুন্দর জায়গায় ঘুরলাম, তোমাদেরকে দেখাবো না, এটা কখনো হয় বলো? তো এই যে দিল্লি কিন্তু পৌঁছায় গেলাম, মানে টানা 27 ঘন্টার জার্নি করে। তো এখন এই যে দিল্লি স্টেশনে নামলাম, মা এখন নামতেছে। মায়ের শরীরটা তো খুবই খারাপ করছে, তার মধ্যে যেহেতু এসি ট্রেন, আমার মার এমনি ঠান্ডা লেগেছিলো, তার মধ্যে এসি ট্রেনে আইসে নিয়ে আমার মার অবস্থা একদমই খারাপ। বলতেছে আমি কোথাও ঘুরতে যেতে পারবো না, মানে এরকম অবস্থা হয়ে গেছিলো। তবে আস্তে আস্তে সবই ঠিক হয়েছে ঠাকুরের আশীর্বাদে। তো এখন হচ্ছে গিয়ে যে দিল্লির রাস্তা দিয়ে যাচ্ছি, এত সুন্দর রাস্তাঘাটগুলো, মানে পরিষ্কার পরিষ্কারই আর কি। আর হচ্ছে আমরা তো অনেক জায়গায় ঘুরছি, তো এইখানকার জল ওখানকার জল এই করতে করতে না আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আমার গলার আওয়াজে জানি না তোমরা বুঝতে পারতেছো কিনা। এখন আমি ভয়েস দিচ্ছি। আজকে হচ্ছে গিয়ে শনিবার 23 তারিখ, আমরা বৃন্দাবনে আসি। বৃন্দাবনে তো প্রচণ্ড হোলি খেলা শুরু হয়ে গেছে। তোমরা আস্তে আস্তে কিন্তু ব্লগগুলো মানে পরপর দেখতে থাকবো, আমি যেদিন করে দিই। শুধু একটু নজর রাখবো আমার চ্যানেলটার দিকে যে কখন ব্লগ মানে নতুন ব্লগ পোস্ট করলাম কি করলাম না। মানে সেই যে এখন এখানে নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনের সামনেই দাঁড়ায় আছি। ছেলেগুলো গেছে লজ বুক করতে। এই যে সব লম্বা করে বসে আছি, ওরা রুম বুক করে আসবে, তারপরে হচ্ছে কি আমরা রুমে যাব। আবার রাত্রি 12টায় ট্রেন, ওখান থেকে হরিদ্বার যাবো। চলো তো ফ্রেন্ডস, এই যে দিল্লিতে এই রুমগুলো নেওয়া হয়েছে 2টা। তো এখন এখানে রেস্ট করবো, তারপরে হচ্ছে গিয়ে হরিদ্বার যাওয়ার ট্রেন রাত্রি 12টার সময় আমাদের। ওই যে মাসি আছে, তারাও দেখাচ্ছি। অনেকজন, ওই জন্য অনেক বড় বেড নেওয়া হয়েছে, মানে অনেকগুলো বেড নেওয়া হয়েছে। এই রুমটা একটা, আর হচ্ছে গিয়ে এইদিকে আরেকটা রুম। জানলা মানলা কিছু নাই ঘরের। হ্যালো গাইস, গুড ইভিনিং। তো এই যে দেখো আমরা এখন চা খাইতে আসছি। চা দেখা না, কাপটা দেখা তো শেষ আমার কাপ। এই টেস্টি চা, এই যে এমনি গাছটা মন ভরে গেল চা খাই গেলি। আর আমি তো নাইটি পরে বাড়াই পড়ছি, কারণ আমাদের একটু পরে আবার ট্রেনে উঠতে হবে, আবার জামা কাপড় চেঞ্জ করো। চাটা কেমন? সেই টেস্টি। ওর চাটা খাই বলে সেই শান্তি লেগে গেল। রিয়ান বলতেছে আমরা আন্ডারগ্রাউন্ডের হোটেল নিছি। খেতে অসুস্থ হয়ে যাবে। হ্যাঁ, ওই যে ডিম সিদ্ধ খাবে। এদেরকে বললেও তো করে দিবে। হায় রুগী,
কে ফুচকা খাবে বলছে? তুমি। ওই ব্যাগ নিচে নাকি? দাও আমাকে এটা। পনেরো মিনিট লাগবে বলো। আমরা এখন হরিদ্বার যাচ্ছি গাইস। না রে, এরকম না করলে পরে কিন্তু পরে ওই স্টেশনে আছি, এখান থেকে এখন আমরা হরিদ্বারে যাব। আচ্ছা আমরা হরিদ্বারে গিয়ে ব্লগ বানাবো। আমার ওয়াও, ওই লোকটা আবার কি বলে? আমার মানে জয় শ্রীরাম। কি কি আবার কি বলে? লাইক টু নাই বলে রাখছে। আমার চাবি ঘুরে আসছে। ওরে নতুন আসছে। টোটো করে ঘুরা যায় আর বলে 7 ঘন্টা 8 ঘন্টা লাগে, 800 দামে যাইতে বলে। দিদিতে এমনি হাইটে যাওয়া যাবে। দাঁড়া 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 দাঁড়া, তুই পারবি না। শেষ, ট্রলিটা শেষ। হ্যাঁ নিউ দিল্লির থেকে বেশি বড়। হ্যাঁ নে ধর, ওকে বল ব্যাগ দে, ব্যাগ দে আমাকে, ব্যাগ দে আমাকে। কেউ ভিডিও করে দিচ্ছে না। তখন টাকা ভাড়া। তো এই যে এখন হচ্ছে গিয়ে হরিদ্বার যাওয়ার জন্য আমরা ট্রেনে উঠবো। তো তারপরে না আর ভিডিওটা মনে করে ভালো করে শ্যুট করা হয়নি, কারণ আমরা রাত্রি 3টার সময় নামছিলাম, আর তখন যে এতটা ঠান্ডা ছিল আমরা মানে বুঝতেই পারিনি যে এতটা ঠান্ডা হবে, মানে সব গোলমাল হয়ে গেছিলো। তো এই যে সকালবেলায় সবাই রেডি হচ্ছে, এখন একটু আমরা ঘুরতে বেড়াবো, স্নান ধান করে আসি, সেই সমস্ত ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।